আমার শিক্ষকরা খুব কথা বলতেন, রাগ করবেন না। বলছিল এমপি এ খায় টন, চেয়ারম্যানে খায় মন, মেম্বারে খায় ধারা, জনগণ খায় বাড়া। কথা বলেন, এটা বাস্তবতা আছে না নাই? চেয়ারম্যানে খায় টন আর মেম্বারে খায় মন, চেয়ারম্যানে খায় ধারা, জনগণ খায় বাড়া। জনগণ আগেও যা পরেও তা। বাংলাদেশের খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, 2016 সালে তিনি মারা গেছেন, খন্দকার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ। তিনি একটা কথা বলেছিলেন যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা কখনো বাজেট জনগণের জন্য বের করে না, বাজেট বের করে নিজের জন্য। কেন? বাজেট যদি বের না করে খাবে কি? বাজেট না বের সরকার টাকা দিবে? যে বেতন সরকার দেয় ৫-৫-৫৬ টাকা একটা এমপিকে বেতন দেয়, এই বেতন তো সেন্ট ব্যবহার করে শরীরে, এই সেন্টের টাকা কি হবে? ওর যে কোটি টাকা দামের গাড়ি চলে, গাড়ির মোবিল কি হবে? ওর পিএস যে হাজার হাজার চেলা চামুন্ডা যে আছে, এলা কি চলবে? তাহলে সেই জন্য বলেছিলেন, শুনো পৃথিবীর মানবরা, তোমরা শুনো, কোনোদিন এমপি মধ্যে ডিসিএসপিরা যখন বাজেট বাইর করে খালি জনগণের জন্য বের করে, বিষয়টা এরকম নয়, আগে নিজের স্বার্থ লুটে। দোষ তো আপনার। একটা মেম্বার হতে 5 লক্ষ টাকা খরচ হয়, মেম্বারের বেতন 5 থেকে 12,000 টাকা। ও তো 5 বছরে 5 লাখ টাকা উঠাতেই পারে না, আপনি তো 5 লাখ টাকা চাই খেয়ে ফেলেছেন, এখন চুরি করবে না তো কি করবে? দোষ তো জনগণের। একটা চেয়ারম্যানের যদি 5 বছর আয় করতে সর্বোচ্চ সরকারি খাত থেকে 20 লক্ষ টাকা, ও তো চেয়ারম্যান হতে লেগেছে 50 লক্ষ টাকা, এখন 30 লক্ষ টাকা প্রতি বছর 5 বছর পর চুরি করে আনবে ও, আপনার ঘাড়ের প্রতি উঠাবে। এই জন্যই তো যখন আপনি ওই যে গরিব মানুষ ওই 30 কেজি চাউলের রেলটা নিতে গেছেন, তো 6,000 টাকা চেয়ে বসেছে। আমি তো চাইনি, আমার চালে চামুন্ডা চেয়েছে। কথা বলেন, কথা বলেন। দোষ তো আপনার। যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, এমপি সাহেব একটা চিঠি পাঠিয়েছে ইউনিয়ন পরিষদে, চৌকিদারের মাধ্যমে আপনার কাছে চিঠিটা এসেছে। চিঠিটা যখন আপনি পেয়েছেন, আপনি ক খ পড়তে জানেন না, আপনি আলিফ বাতা পড়তে জানেন না, আপনি ABCDও পড়তে জানেন না। কিন্তু যখন চিঠি এসেছে রাত 12টা 1 মিনিটে, কখন চিঠি এসেছে কথা বলতে হবে, 12টা 1 মিনিট চিঠি এসেছে রাত। যখন রাত 12টা 1 মিনিট চিঠি পৌঁছেছে, এই লোকের আর ঘুম ধরে না। কি ধরে না? ওরে 5টা ছেলে, 3টা ছেলে মাস্টার্স করেছে, একটা অনার্স করেছে, একটা অনার্স পড়তেছে, ধরে নিলাম বুঝানোর স্বার্থে। পিতা মনে মনে ভেবেছে, আমার 3টা ছেলে যেহেতু মাস্টার্স করেছে, হয়তো কোনো ছেলের চাকরির অফার এসেছে। কিসের অফার? চাকরির অফার এসেছে। না হয় হয়তো করোনা নামক ভাইরাসের জন্য কি ত্রাণ এসেছে। কি এসেছে? যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, শিক্ষার যখন চিঠি এসেছে ভেবেছে যে হয়তো চাকরির ব্যবস্থা, হয়তো করোনা নামক ত্রাণ এসেছে, কিন্তু পিতার মাথায় ঘুম ধরে না। পিতার মাথায় ঘুম ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন তো, আপনার দুনিয়ার একটা চিঠির জন্য আপনার ঘুম ধরে না, চিঠির মধ্যে কি লেখা আছে, কি লেখা আছে এটা পড়ার জন্য ঘুম ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিচালনা করার জন্য চিঠি প্রেরণ করলেন। এটার নাম কি চিঠি নাকি? এটার নাম সংবিধান, আছে না নাই? এটা আমাদের জীবনের সংবিধান, এটা আমাদের চিঠি, এটা আমাদের জন্য একটা মেসেজ, এটা আমাদের জন্য একটা বার্তা। বলার কি আবু বকরের মুখ এত সহজে খুলবে নাকি? যতই ক্ষমতা থাক, বুক ফাটা ক্ষমতা, কিন্তু বের হবে কথা? ভয় আছে না নাই? যে সিভিল ড্রেসে যদি ওই মহিলা প্যান্ডেলে বসে থাকে সরকার, আমি বুঝা পাবো নাকি? তাহলে আমার বুক ফাটা সাহস আছে না নাই? এই জায়গায় সামনে থাকলে ভয়, পিছনে থাকলে ভয় হয় না। সেই জন্যই বলছে আল্লাহকে যদি ভয় করতে হয়, আল্লাহকে চিনতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তোমরা আল্লাহকে চিনো। যে আল্লাহকে, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে। তাহলে এই কোরআন নামক চিঠি যা আল্লাহ পাঠিয়েছে, এটা আমরা অধ্যয়ন করতে রাজি আছি না নাই? স্যার একটু কথা বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার ইকরাউ, পাঠ করো, অধ্যয়ন করো। পাঠ আর অধ্যয়নের স্যার একটা ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা অনেকটুকু যুক্তিযুক্ত, অনেকটাই যুক্তিযুক্ত আছে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন, কুরআন যখন পড়বা বুঝে বুঝে পড়িও। কুরআন যখন পড়বা বুঝে বুঝে পড়িও। আপনাকে বলছি, আপনি দাবি করেন মুসলমান, লক্ষ্য করে দেখেন, আপনার সন্তানের আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকা দামের মোবাইল আছে, কিন্তু আপনার বাড়িতে বঙ্গ অনুবাদ একটা কুরআন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনার বাড়িতে লক্ষ টাকার ফার্নিচার আছে, আপনার বাড়িতে রাসূলের সুন্নাহ জানার জন্য দুটি বই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি দাবি করেন মুসলমান, আপনার সম্পদ দেবে যাকাত দেন না, দাবি করেন মুসলমান। আপনার সম্পদ আপনি হজ করেন না, দাবি করে মুসলমান। আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ বিধান যা করে সালাত বিধান করে দিয়েছে, সালাত আদায় করেন না, তবুও দাবি করেন মুসলমান। বলেন তো একজন সালাত আদায়
করেও মুসলমান দাবি করে, একজন আদায় না করে মুসলমান দাবি করে, একজন কোরআন পড়েও মুসলমান দাবি করে, একজন কোরআন না পড়েও মুসলমান দাবি করে, একজন কোরআন মোতাবেক জীবন গড়েও মুসলমান দাবি করে, একজন কোরআন না বুঝে পড়েও এবং জীবন পরিচালনা না করেও মুসলমান দাবি করে। যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার সন্তানের কাছে লক্ষ টাকার মোবাইল থাকতে পারে, আপনার বাড়িতে বঙ্গবন্ধু ভাষা কোরআন নেই, বলুন তো তবুও আপনি দাবি করেন মুসলমান? শুনুন, আপনাকে বলছি, নাটক দেখে চোখের পানি আসে, আল্লাহকে সেজদা করে চোখে পানি আনতে পারেন না, আর বলেন এই মুসলমান। এটা মা বোনদের বিষয়, স্টার জলসা স্টার মুভি আছে না নাই? কথা বলেন। আমি বলছি, এখন যদি বদরের জিহাদ নামে কোনো জিহাদ হয়, এই জিহাদ আজকে আপনার বাড়িতে গিয়ে আপনার টিভিকে বন্ধ করতে হবে। যদি জিহাদ আপনাকে বদরের ময়দানে জিহাদটা আজ করতে হয়, তবে শুনুন, আপনার টিভিতে আপনার আওতায় থাকে, আপনি দেশের খবর শুনবেন, সমস্যা নেই। যেগুলো ইসলামিক চ্যানেল আছে শুনবেন, কোনো সমস্যা। ইসলামিক চ্যানেল শুনলে কোনো সমস্যা নেই। টিভি টিভি ভাঙতে হবে জরুরি নয়। তবে আপনাকে বলেছি, এরকম শয়তানের কার্টুন ঘরে না রাখাই ভালো। যদি কন্ট্রোল ক্ষমতা থাকে, শুনুন, আপনার সন্তানের বয়স 10 বছর, আপনার সন্তান নামাজ পড়ে না, তবুও আপনি বলেন যে আমি মুসলমান। আপনাকে পিতা মনে করি না, যে সন্তানের বয়স 10 নামাজ পড়ে না, তার পিতা বেঁচে আছে, এটা আমি কখনোই মনে করতে পারি না।